আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এবং একটি ইনফরমেটিভ একটি ভিডিও। আজ কিছু ইউটিউব চ্যানেল নিয়ে অ্যানালাইজ করব এবং আপনাদেরকে দেখাবো যে সকল ইউটিউবাররা মাসে কত টাকা ইনকাম করছে এবং শুধুমাত্র রান্না করে, অর্থাৎ কুকিং চ্যানেল তাদের। এবং আমি সোশ্যাল ব্লেড থেকে দেখিয়ে দিব যে তারা কত টাকা আর্ন করছে, কারণ সোশ্যাল ব্লেড একটি অথেন্টিক একটি ওয়েবসাইট যেখানে আপনারা জানতে পারবেন যে ইউটিউবাররা কত টাকা আর্ন করছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন, যে কুকিং চ্যানেলগুলো রয়েছে ইউটিউবে। এবং প্রথমে আমি গুগলে চলে যাব এবং গুগলে সার্চ করে লিখব যে ইউটিউবের টপ সার্চে ইউটিউবের টপ চ্যানেলগুলো কোনগুলো, টপ যারা রান্নার চ্যানেল রয়েছে, যে রান্না করে এত টাকা কীভাবে আর্ন করে। আপনারা দেখবেন যে শুধুমাত্র রান্না করে তাদের চ্যানেলগুলোতে গিয়ে আপনারা দেখবেন শুধু রান্না করে তারা প্রচুর পরিমাণে টাকা আর্ন করছে, লাখ লাখ টাকা। ঠিক আছে, তো আমি বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাট ফার্স্ট গুগলে গিয়ে আমি লিখবো যে টপ ইউটিউবার ইন বাংলাদেশ, কুকিং চ্যানেল যেগুলো টপ 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 কুকিং চ্যানেল অন ইউটিউব ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের টপ কুকিং চ্যানেল কোনগুলো এবং তারা প্রতি মাসে কত টাকা আর্ন করছে। আমি সোশ্যাল ব্লেড থেকে দেখিয়ে দিব। আমরা যদি ডেইলি স্টারের একটি প্রতিবেদন দেখি যে টপ 5 বাংলা কুকিং চ্যানেল অন ইউটিউব, অর্থাৎ বাংলা কুকিং চ্যানেল কোনগুলো এবং এই সকল কুকিং চ্যানেল তারা প্রতি মাসে কত টাকা আর্ন করছে আপনাদেরকে দেখিয়ে দেবো একই সাথে। অ্যাট ফার্স্ট আমরা দেখি কোন কোন চ্যানেলগুলো বাংলা কুকিং চ্যানেল, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি একটি দ্য ডেইলি স্টারের প্রতিবেদন। এবং এখানে আমরা যদি দেখি সেখানে হচ্ছে যে ফার্স্টে এখানে দিয়েছে পানোরামা কুকিং, এই একটি চ্যানেল, এটি একটি টপ রেটেড ইউটিউব চ্যানেল, কুকিং চ্যানেল। সেকেন্ডলি দ্য ডেইলি স্টারে যেটি বলছে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং। আচ্ছা, এই চ্যানেলটিকে তারা ধরছে যেটি একটি টপ রেটেড ইউটিউব চ্যানেল এই কুকিংয়ের ভিতরে, কুকিং ক্যাটাগরি, কুকিং নিশ বা কুকিং জনরা যেগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, থার্ডে যেটি রয়েছে সেটা হচ্ছে বং ইটস। ঠিক আছে, ফোর্থ যেটি আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি স্টারের প্রতিবেদনে তারা বলছে যে বাংলা রান্নাঘর, এটি ফোর্থে রয়েছে। এবং সর্বশেষে যেটি রয়েছে বা ফিফথে, যেটি হচ্ছে আয়শা সিদ্দিকা। এই চ্যানেলটি মোটামুটি অনেকে এই চ্যানেলগুলো সম্পর্কে জানেন, বা যারা কুকিং রিলেটেড ভিডিও করে থাকেন বা দেখে থাকেন তারা জানেন যে এগুলো হচ্ছে টপ রেটেড ইউটিউব চ্যানেল কুকিংয়ের ভিতরে। তো আজকের ভিডিওটি মূলত এইটি যে রান্না করে ইউটিউব থেকে অনেক বেশি টাকা কিন্তু আর্ন করছে ইউটিউবাররা। তো আপনারাও চাইলে কিন্তু রান্না করে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা আর্ন করতে পারেন। তো আমি প্রথমে টপ রেটেড ইউটিউবারদেরকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে টপ রেটেড ইউটিউবাররা কীরকম আর্ন করে। অনেকে হয়তো বিশ্বাস করবে না যে আসলে কি লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায় ইউটিউব থেকে রান্না করে। হ্যাঁ, টপ রেটেড ইউটিউবাররা অবশ্যই কিন্তু এভাবে আর্ন করছে। তো আমরা সবচেয়ে প্রমিনেন্ট যে ওয়েবসাইট সেটি হচ্ছে সোশ্যাল ব্লেড। আমরা যদি সোশ্যাল ব্লেডটা একটু অ্যানালাইজ করি, সোশ্যাল ব্লেডে আপনারা গিয়ে যে দেখতে পারবেন যে কোন ইউটিউবাররা কত ডলার আর্ন করছে ইউটিউব থেকে। হ্যাঁ, তো আমরা যদি সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটে গিয়ে গুগলে সার্চ করবেন, এই ওয়েবসাইটে গিয়ে যদি আমরা চ্যানেলগুলো সার্চ দিই তাহলে আমরা দেখতে পারবো সোশ্যাল ব্লেডে আমরা চ্যানেলগুলো একটু সার্চ দিই। চলুন, এইগুলো টপ রেটেড চ্যানেল পানোরামা কুকিং। আচ্ছা, ঠিক আছে, এটি আমরা সার্চ দিই যে সোশ্যাল ব্লেডে এইটির কী অবস্থা বা এটি প্রতি মাসে কত টাকা আর্ন করছে তারা। সোশ্যাল ব্লেডে এটির কী অবস্থা রয়েছে আপনারা দেখুন। এটি কিন্তু বাংলাদেশের মধ্যে 429 নম্বর র্যাঙ্কে রয়েছে, মানে কিন্তু একটু পিছনের দিকে রয়েছে। কিন্তু কুকিংয়ের ভিতরে দ্য ডেইলি স্টার বলছে এটি 1-এ আছে। হ্যাঁ, তো আমরা আর্নিংয়ের বিষয়টা একটু লক্ষ্য করি যে আর্নিংয়ের কী অবস্থা। হ্যাঁ, তো আর্নিংয়ের যে অবস্থা সেটা আমরা যদি একটু দেখি, আর্নিংয়ের যদি আমরা একটা অবস্থা দেখি, দেখুন এই চ্যানেলটির আর্নিংয়ের কী অবস্থা। এই চ্যানেলটিতে তারা অ্যাপ্রক্সিমেট একটি রেজাল্ট বলছে। তারা সোশ্যাল ব্লেড কিন্তু সবসময় আপনাকে 100% বলবে না যে আর্নিংটা করে, তারা একটা রেশিও তারা বলবে, বা তারা বলবে যে এই পরিমাণ আর্নিং করতে পারে, বাট এর মধ্যেই কিন্তু আর্নিংগুলো চলে আসে। হ্যাঁ, তো দেখা যায় আপনারা যদি একটু অ্যানালাইজ করেন যে বিভিন্ন বড় বড় ইউটিউবাররা তারা যদি তাদের আর্নিংয়ের কথা বলে, দেখবেন যে সোশ্যাল ব্লেড থেকে যা লেখা থাকে তাই তারা বলে থাকে যে তাদের এরকম আর্নিং। হ্যাঁ, সোশ্যাল ব্লেড বেসিক্যালি ভিউয়ার্স, অডিয়েন্স, সাবস্ক্রাইবার্স, তারপর হচ্ছে ভিজিট, তারপর হচ্ছে আপনার ভিউজের উপর ডিপেন্ড করে কিন্তু তারা দিয়ে থাকে। হ্যাঁ, এরকম আর্নিং আমরা যদি দেখি প্রতি মাসে সর্বনিম্ন $464 তারা আর্ন করছে এই চ্যানেলটা থেকে, শুধুমাত্র এই চ্যানেলটা থেকে। দেখেন, শুধুমাত্র এই চ্যানেলটা থেকে $464। হ্যাঁ, দেখেন একটু খেয়াল করে, $464 সর্বনিম্ন। ঠিক আছে, সর্বোচ্চ হচ্ছে $7,000। আপনি চিন্তা করেন, তারা প্রতি মাসে $7,000 আর্ন করতে পারে। $7,000 কিন্তু বাংলাদেশের টাকায় $7,500। তার মানে কিন্তু বাংলাদেশে প্রায় আপনি 7 লক্ষ টাকার মতো তারা আর্ন করতে পারে কোনো মাসে। সর্বনিম্ন তারা আর্ন করতে পারে কোনো মাসে $464 বা 40,000 টাকা, যদি আমরা কোনোভাবে হিসাব করে বুঝতে পারি যে এরকম একটা আর্নিং তারা করতে পারছে। 40,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 7 লক্ষ টাকা। তো দর্শক বন্ধুরা দেখুন যে কথাটা সত্যি না মিথ্যা, যে একটি চ্যানেল লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারে প্রতি মাসে একটি কুকিং চ্যানেল থেকে। আমরা যদি অন্যান্য চ্যানেলগুলো দেখে আছে, এই চ্যানেলটির বার্ষিক আয় দেখুন আপনি
$5,000 সর্বনিম্ন, অর্থাৎ 5 লক্ষ টাকা প্রতি বছর তারা সর্বনিম্ন আয় করে। হ্যাঁ, সর্বোচ্চ তারা $89,000 বা প্রায় 90 লক্ষ টাকার মতো তারা আর্ন করতে পারে। ঠিক আছে, তো দর্শক বন্ধু এটা কিন্তু 100% না, বাট এর ভিতরে আশেপাশে তারা আর্ন করে থাকে। আচ্ছা, আমরা একটু সিরিয়ালি যাব, বাকি চ্যানেলগুলো আমাদের দেখতে হবে। আমরা যদি এই চ্যানেলটা দেখি, ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং, এই চ্যানেলটা দর্শক বন্ধুরা একটু দেখুন। এই চ্যানেলটা যদি আমরা একটু দেখি, সোশ্যাল মিডিয়াটা একটু দেখি কী পজিশনে আছে বা তারা কী পরিমাণে আর্নিং করছে ইউটিউব থেকে। এটা হচ্ছে ভিলেজ গ্র্যান্ডপাস কুকিং। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসলে অবিশ্বাস্য, এটা আমরা একটু আগে যেটি দেখেছি তার চাইতেও প্রচুর পরিমাণে বেশি আর্নিং করছে। সর্বনিম্ন $2,000 আর্ন করছে, মানে 2 লক্ষ টাকা। আমি যেটা বলছিলাম যে প্রতি মাসে লক্ষ টাকা, সর্বনিম্ন $2,000 তারা আর্ন করছে প্রতি মাসে, সর্বোচ্চ $31,000। দর্শক বন্ধুরা দেখুন, এটি র্যাঙ্কিংয়ের দিকে পিছিয়ে থাকলেও এবং রেলি স্টারেও তারা পিছিয়ে থাকলেও তারা কিন্তু আর্নিং করছে সবচেয়ে বেশি। এটা সোশ্যাল বেটে কীভাবে দেখাচ্ছে, সোশ্যাল বেট তারা দেখে নিচ্ছে যে ভিজিটর্স, ভিউয়ার্স কী পরিমাণে, কোন দেশের দর্শক, কোন দেশের এক এক কান্ট্রি বেস অনুযায়ী কিন্তু এক একটা আর্নিং এখানে হয়ে থাকে। ঠিক আছে, তো সেই হিসাব যদি আমরা করে থাকি বা সেই হিসাব যদি আমরা দেখে থাকি, সর্বোচ্চ মানে আমার কাছে মনে হচ্ছে এর আগের চ্যানেল থেকে এটা অনেক বেশি, যেখানে $400, সেখানে তারা হচ্ছে প্রতি মাসে সর্বনিম্ন $2,000 বা 2 লক্ষ টাকার মতো তারা আর্ন করছে সর্বনিম্ন। সর্বোচ্চর কথাটা নাই বা বললাম, প্রতি বছর তারা $23,000 আর্ন করছে সর্বনিম্ন, সর্বোচ্চ তো আরও অনেক বেশি। দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আসলে বলা বাহুল্য যে কী পরিমাণে আর্নিং করছে শুধুমাত্র রান্না করেই। আপনারা যদি অ্যানালাইজ করেন, এবং আপনারা যদি টপ রেটেড ইউটিউবার নাও হতে পারেন, ছোটো মোটো একটা ইউটিউবারও যদি হতে পারেন, কুকিং চ্যানেল করে প্রতি মাসে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। আচ্ছা, এটার আমরা যদি দেখি যে ভিজিটর্স, ভিডিও ভিউজ রয়েছে, তারপর 1.24 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার্স, যাই হোক, কিন্তু রান্না করে তো আর্ন করছে, এটা অবশ্যই দেখতে হবে। আমরা যদি আরও একটু সিরিয়ালে দেখি বাকি চ্যানেলগুলোর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে থার্ডে যে চ্যানেলটা আমি দেখাচ্ছিলাম সেটি হচ্ছে যে বং ইটস। ঠিক আছে, বং ইটস চ্যানেলটার কী অবস্থা আমরা একটু দেখে নিই, চলুন দর্শক বন্ধুরা। সোশ্যাল মিডিয়ার পজিশন বা এই চ্যানেলটিতে কী পরিমাণে আর্নিং তারা করছে। বং ইটস তারা র্যাঙ্কিং, এটা ইন্ডিয়ান একটি চ্যানেল মোস্ট প্রবাবলি। এই চ্যানেলটি থেকে তারা প্রতি মাসে আর্ন করছে $556, মোটামুটি কম এর আগের চ্যানেলটির চাইতে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে আর্নিং তারা করে, এবং সর্বোচ্চ $8,000 আর্ন করতে পারে এই চ্যানেলটি থেকে, কিন্তু সর্বনিম্ন 556, এর কমে তারা আর্ন করে না। ডেফিনেটলি এর কমে তারা কোনোদিন আর্ন করে না সচরাচর, সোশ্যাল বেট অ্যানালাইসিসের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি পরবর্তী চ্যানেলটিতে দেখি, সেই চ্যানেলটি কোনটি, সেটি হচ্ছে বাংলা রান্নাঘর। আমরা যদি সোশ্যাল বেটে এই চ্যানেলটির একটি অ্যানালাইজ দেখতে চাই, সেটি আমরা যদি দেখি এই চ্যানেলটি কী পরিমাণে আর্নিং করছে, চলুন আমরা একটু দেখে নিই, সার্চ করে এখানে দেখুন। দর্শক বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ, এটি কান্ট্রি দেওয়া আছে তারা কানাডা। আচ্ছা, বাংলা রান্নাঘর এই চ্যানেলটির আর্নিং আপনারা দেখুন। আমার কাছে এই চ্যানেলটির আর্নিং এর আগে যেটি দেখেছি তার চাইতে বেশি অবশ্যই। প্রতি মাসে তারা 1.1K, অর্থাৎ প্রায় $1,000 প্লাস তারা আর্ন করছে সর্বনিম্ন। ঠিক আছে, এটি কিন্তু বাংলাদেশের একটি চ্যানেল, তো খুবই ভালো আর্নিং, খুবই ভালো আর্নিং। 1.53 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার্স, আর্নিংও খুব ভালো। তো দর্শক বন্ধুরা, রান্না করে আসলে লক্ষ টাকা আর্ন করা যায়, এটা সোশ্যাল বেট দেখলে বা বড় বড় ইউটিউবারদের দেখলে বোঝা যায় যে তারা প্রতি মাসে কত আর্ন করে। ডেফিনেটলি তারা কোনোদিনও বলবে না তারা কত আর্ন করছে, সোশ্যাল বেট থেকে আমরা দেখে নিতে পারি। তারা হয়তো বা এখানে কিছুটা এখানে বলে না, বেসিক্যালি তারা বলবে না যে তারা প্রতি মাসে কত আর্ন করে। আপনি যত বড় বড় ইউটিউবার হোক বা ছোটো ইউটিউবারই হোক, কেউই খুব একটা বলতে চায় না তাদের আর্নিং। ছোটো ইউটিউবারদের আর্নিং এতটা না, ছোটো ইউটিউবারদের আর্নিং এখানের 10 ভাগের 1 ভাগও না, বাট যদি আপনারা বড় ইউটিউবার হতে পারেন, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1.1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স থেকেও তারা প্রতি মাসে কী পরিমাণে আর্নিং করে যাচ্ছে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা তারা আর্ন করছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার্স থেকে। আচ্ছা, সাবস্ক্রাইবার্স থেকে তো না, বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্টাইজ থেকে, বাট সাবস্ক্রাইবার্সরাই তো তাদের ভিডিওগুলো দেখছে, তারাই তো তাদের মূল ভিজিটর্স। আচ্ছা, আমরা লাস্ট চ্যানেলটি একটু দেখে নিই, আয়শা সিদ্দিকের যে চ্যানেলটি, এটি একটি বাংলাদেশি চ্যানেল, এটি অনেকেই জানে এই চ্যানেলটি সম্পর্কে। আজকে আমি বেসিক্যালি আপনাদেরকে কুকিং রিলেটেড যতগুলো চ্যানেল আছে টপ রেটেড, এই সকল চ্যানেলগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা প্রতি মাসে কত পরিমাণ টাকা আর্ন করছে ইউটিউব থেকে। আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এই চ্যানেলটির কী অবস্থা। এই চ্যানেলটি 1.98 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, লক্ষ সাবস্ক্রাইবার্স, 10 লাখ প্লাস সাবস্ক্রাইবার্স, প্রায় 20 লাখ হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখি এই চ্যানেলটির কী অবস্থা, এই চ্যানেলটি দেখুন দর্শক বন্ধুরা, প্রায় $1,000 প্রতি মাসে সর্বনিম্ন তারা আর্ন করে যাচ্ছে একটি কুকিং চ্যানেল থেকে। একটু মানে বিশ্বাস করতে অবাক লাগে যে তারা একটি কুকিং মানে রান্না করে তারা প্রতি মাসে লক্ষ টাকা আর্ন করছে একদম চোখের সামনে থেকে। আমরা যদি দেখি যে সোশ্যাল বেট থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা তারা আর্ন করছে সর্বনিম্ন, অর্থাৎ $937, বাংলা টাকায় প্রায় 1 লক্ষ টাকা।
দর্শক বন্ধুরা আপনারা চাইলে করতে পারেন যদি একটা বড় ইউটিউব চ্যানেল আপনার হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা দেখুন সে কাজ শুরু করেছে ডিসেম্বরের 2015 সাল থেকে, ঠিক আছে? একটু দেখুন আজকে আজকে যদি আজকের দিনে যদি আপনি আপনার চ্যানেলটিকে শুরু করেন, আজ থেকে 10 বছর পরে কোথায় দাঁড়াবে আপনি একটু ভেবে দেখুন যে আজ থেকে 10 বছর পরে আপনার চ্যানেলটি কোথায় দাঁড়াবে। যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স তার মতো না হোক, অ্যাটলিস্ট 20,000 সাবস্ক্রাইবার্স তো আপনি পেতেও পারেন, তাই না? যদি ভাগ্য ভালো হয় 1 লাখ সাবস্ক্রাইবার্সও হয়ে যেতে পারে। যদি আপনি এই চ্যানেলগুলো ফলো করুন, যদি আপনি এই চ্যানেলগুলোর মতো ভিডিও দিতে থাকেন, এরকম তারা যেরকম 662টা ভিডিও দিয়েছে আপনার এরকম 600টা না দিতে পারেন, 500টা ভিডিও দিয়ে দেখুন না কি হয়। ডেফিনেটলি খুব বেশি কঠিন না এবং খুব বেশি সহজও না, কিন্তু 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 অবশ্যই লেগে থাকতে হবে, ইউটিউবের পিছনে লেগে থাকতে হবে এবং রান্না করে এত টাকা তারা আর্ন করছে, এটা একটি মোটিভেশন, বিশাল বড় মোটিভেশন। তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে পারলেন যে এই সকল চ্যানেলগুলো কী পরিমাণে আর্ন করছে। আপনারা আপনাদের পরিচিত কিছু চ্যানেল এখানে সার্চ করে দেখে নিতে পারেন। সোশ্যাল বেড 100% বলছে না যে তারা সঠিকটা দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ইউটিউবের অ্যানালাইজ থেকে তারা বের করে দিচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে ইউটিউবের থেকে তারা যেহেতু বের করে দিচ্ছে, ইউটিউব অথরাইজড একটি ওয়েবসাইট, তো আমরা বলতে পারি যে এখানে 100% অ্যাকুরেটলি না দিলেও সর্বোচ্চটা এর বেশি তারা আর্ন করে না, এটা আপনি 100% শিওর থাকতে পারবেন, এবং সর্বনিম্ন এত আর্ন করে না এটাও শিওর থাকতে পারবেন। কিন্তু তারপরেও মাঝে মাঝে কিছু কারণে হয়তো কিছু ভিউয়ার্স বেশি আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এর আর্নিংটার বেশি হতে পারে একটি ইউটিউব চ্যানেলের। তো দর্শক বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। তবে এখান থেকে সোশ্যাল বেড থেকে অনেকে মনে করে যে এখানে কিছু ভুল তথ্য থাকতে পারে, না, এখানে বেসিক্যালি সর্বোচ্চ আর্নিংটা অনেক সময় এর বেশি হতে পারে, ডেফিনেটলি হতে পারে। কারণ সোশ্যাল বেড তারা অথরাইজড, বাট তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে তারা এটা দিচ্ছে না, তারা ইউটিউব চ্যানেলে গিয়ে তারা বলতে পারছে না যে কী পরিমাণে আর্ন করছে। এর বেশি আর্ন করতে পারে না তারা ধারণা করছে, কিন্তু তারা ধারণা করছে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, ভিজিটর্স দেখে। কিন্তু ইউটিউবে অনেক সময় আর্নিং বেশি হয়, আবার ইউটিউবে অনেক সময় আর্নিং কমও হয়, যেমন কোভিডের টাইমে আর্নিং অনেকটা কম হয়েছিল। তো এই বিভিন্ন সমস্যার কারণে কম হতে পারে, তো সেই সকল কারণে কম হতে পারে। আবার কোনো কারণে ইউটিউব থেকে বেশি দিয়ে থাকে আর্নিং, হ্যাঁ, তখন এই যে এই ডলারটা দেখতে পাচ্ছেন এর চাইতে বেশি হতে পারে ইউটিউব চ্যানেল। তো দর্শক বন্ধুরা বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের মতো। আপনারা এটি মোটিভেশন পাবেন এখানে তাদের চ্যানেলগুলো দেখলে। দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো। তো এরকম আরও ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আরও কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও তৈরি করার। আসসালামু আলাইকুম।